আমি বেচাকে বললাম, কারণ বেচা যেহেতু ব্যাপারটা খুব ভালো বোঝে এবং এই ডিপার্টমেন্টে কাজ করে, তাই আলু চাষির ব্যাপারটা যারা মিথ্যে রটনা করছে, অপপ্রচার করছে, এই বিজেপি মানুষকে দেয় না, আলু চাষিদের দাও না তো 1 পয়সা, আর ফার্টিলাইজারের দাম বাড়িয়ে দাও। আমরা আলু চাষিদের আগামী দিন যাতে বাইরে থেকে বীজ কিনতে না হয়, তার জন্য আমরা এখানেই উৎপাদন কেন্দ্র করবার চেষ্টা করছি, মাথায় রাখবেন। আর বিজেপি শুধু মিথ্যে কথা বলে, অপপ্রচার করবে, তাই আপনাদের বললাম এটা। বেচারাম মান্না প্রার্থী সিঙ্গুর, প্রার্থীরা আমার কাছে এসো। চণ্ডীপুরে আছেন, এই চণ্ডীতলায় আমাদের আছেন, কেন লিখবে না? সাথী খন্দকারা আছেন এখানে, দাঁড়িয়ে পড়ো মধ্যেখানে। আর সিঙ্গুরের প্রার্থী বেচারাম মান্না। আমরা সবাই আপনাদের অনুরোধ করব জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য, নিজের অস্তিত্ব রক্ষা করবার জন্য। আমার এখানে সাংসদ মিতালি বাগ আছে, মেয়েটিকে সাংসদ করে আমার লাভই হয়েছে, অনেক কাজ করে। ওকে জয়রামবাটি কামারপুকুরের মহারাজরা খুব ভালোবাসেন, আমার খুব ভালো লাগে। আমাদের এখানে ব্লক সভাপতি দেবাশিস পাঠক আছেন হরিপাল ব্লকের, আনন্দমোহন ঘোষ আছেন ব্লক সভাপতি সিঙ্গুরের, সুচন্দা ধোলে সভাপতি হরিপাল পঞ্চায়েত সমিতি, জয়দেব রক্ষিত সভাপতি চণ্ডীতলা পঞ্চায়েত সমিতি, আছেন সৈয়দ সাজ্জাদ হোসেন ফুরফুরা শরীফের বিখ্যাত দরগার কমিটির যে সম্পাদক। আমি এক্ষুনি কাশেমের ওই মিটিং করে এলাম আমডাঙ্গা থেকে, এবং আমার সাথে আছে অনেক বুথ, অনেক ব্লক, অনেক জেলা, অনেক ছাত্র, অনেক যুবক, অনেক মহিলা, অনেক মাইনরিটিস, অনেক মা, অনেক বোন। আমি সকলকে আমার অনেক অনেক প্রণাম, সালাম, জয় জোহার। আপনাদের মতুয়াদের সকলকেও আমার অনেক অনেক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষদের সকলকেই আমার হৃদয়ের প্রণাম জানাচ্ছি। আর ছোট ছোট ভাই বোনেদের জন্য রইল আমার অনেক অনেক অভিনন্দন। আগামী দিন আপনাদের নবপ্রজন্মকে এগোতে হবে এবং ভালো করে দেশটাকে ধরে রাখতে হবে, বাংলাটাকে ধরে রাখতে হবে। এই জন্যই আমরা চাই আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আলু চাষিদের নিয়ে বিজেপি খেলা করছেন, এমনিতে খেলা করতে পারে না তো, গলায় মালা পরছেন বাবা। বলুন উত্তরপ্রদেশে মালাটা একটু পরুন, ওখানে চাষিরা আলুর দাম পায় না। আমরা এখানে কুইন্টাল প্রতি দাম বাড়িয়েছি 950 টাকা। আমাদের এখানে কোল্ড স্টোরেজ আছে 30 লক্ষ আলু রাখবার। বেচা আপনাদের বলেছি ইতিমধ্যেই আমরা সংগ্রহ করে রেখেছি। আমরা সুফল বাংলায় চাষিদের থেকে আলু কিনি, আমরা মা ক্যান্টিনে কিনি, আমরা ICDS-এ কিনি, আমরা মিড ডে মিলে কিনি। বাইরেও যারা বিক্রি করতে চান অনেক চলে গেছে অনেক রাজ্যে, আরও চাইলে বাইরে বিক্রি করুন, আমাদের কোনো আপত্তি নেই। আরে ট্রেন দিচ্ছে না তো কি হচ্ছে, লরিতে পাঠান, ট্রাকে পাঠান, মিলেমিশে ট্রেন দেবে শুধু বহিরাগতদের নিয়ে এসে ভোট দেওয়ার জন্য বিজেপির, আর আলুর চাষিদের রেখ দেবে না। নির্লজ্জ বেহায়ার দল। আজকে ক্ষমতায় আছে, রেল দেখাচ্ছে। আমি রেলমন্ত্রী 2 বার ছিলাম, রেলটাকে তো বিক্রি করে দিয়েছো, রেলের বাজেটও তুলে দিয়েছো। দূরপাল্লার ট্রেনে চললে লোকে বলে দিদি চাদরটা যা নোংরা, পাততে পারি না, এত টাকা নেয়, খাবারে ইঁদুর ঘুরে বেড়ায়, টিকটিকি ঘুরে বেড়ায়, আটসারা ঘুরে বেড়ায়, ওয়াশরুমে যাওয়া যায় না। নিজেদের দিকে তাকাও। তোমাদের ক্রপ ইন্স্যুরেন্স নেই। এখানে যত চাষি আছে তাদের
ফসল নষ্ট হলে আমরা গভর্নমেন্টের থেকে হাজার হাজার কোটি টাকা দিয়ে ইন্স্যুরেন্স করিয়েছি, ক্রপ ইন্স্যুরেন্স। তারা পোকায় কেটে দিলে, নষ্ট হলে, তাদের বন্যায় ভেসে গেলে, জমিতে নষ্ট হলে তারা ক্ষতিপূরণ পায়। আলু চাষিদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স আছে। যাদের আলু নষ্ট হয়ে গেছে তাদেরও কিন্তু আমরা টাকা দিচ্ছি। একমাত্র একটা মালিক দিতে চাইছিল না, তাকে আজকে বলা হয়েছে দেওয়ার জন্য, অ্যাসোসিয়েশন বলেছে। সেটা সম্ভবত মেমারিতে, জামালপুর দিয়েছে, মেমারি। খোঁজ নিয়ে নে, আমি আপডেট থাকি অলওয়েজ। এবারের ভোটটা মনে রাখবেন, আপনারা আগামী দিন বাংলায় থাকবেন কি না, আপনার ভাষায় কথা বলতে পারবেন কি না, মাছ মাংস ডিম খেতে পারবেন কি না, এনআরসি থেকে বাঁচবেন কি না, ঠিকানাটা থাকবে কি না, ছাত্রছাত্রীরা ভালো করে পড়াশোনা করতে পারবে কি না, আপনার ঠিকানা রক্ষা হবে কি না। এই লড়াইটা তাল লড়াই, এটা জেসে নির্বাচন নয়। আর বিজেপি বাংলাকে দখল করার জন্য সারা ভারতবর্ষের সবাইকে নিয়ে এসছে। এরা পহেলগাঁও আটকাতে পারে না। টেররিস্টরা পহেলগাঁও এসে আমাদের ইন্ডিয়ানদের মেরে দিয়ে চলে যায়, পাকিস্তানকে অ্যাটাক করতে পারে না। মোদি বাবু, বেঙ্গলে ইলেকশন করবার জন্য মিলিটারি চাই, সাজোয়া গাড়ি নিয়ে এসেছো। মিলিটারিদেরও বলছো ভোটে নামতে, সাজোয়া গাড়ি কিসে লাগে? যুদ্ধে যখন পহেলগাঁওতে হলো তখন সাজোয়া গাড়ি কোথায় ছিল? যাও না, মণিপুরে পাঠাও। 3 বছর ধরে মণিপুরে শান্তি নেই। কি মোদি ভাই, কি অমিত শাহ ভাই, একবার মণিপুরে গিয়ে সভা করুন, দেখে আসুন আপনাদের রাজ্য আর আমাদের রাজ্যে কত পার্থক্য। এখানে পুজোও হয়, মন্দিরও আছে, মসজিদও আছে, গুরুদ্বারাও আছে, গির্জাও আছে, জাহের থানও আছে, মাঝের থানও আছে, জৈন মন্দিরও আছে, বুদ্ধ মন্দিরও আছে, সিন্ধিদেরও আছে, সবার আছে। আর আপনারা তো ঢুকতেই দেন না কাউকে। ধর্ম নিয়ে মাতামাতি করেন। একটা কথা বলি, আপনার হুগলি জেলায় রামকৃষ্ণ পরমহংসদেব আর মা শারদামার জন্মস্থান, তার বাড়ি ছুঁয়ে আসার সুযোগ আমার হয়েছে। যেখানে উনি থাকতেন, জয়রামবাটি কামারপুকুরের উন্নয়নও আমরা করে দিচ্ছি। বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইন আমার করা। মনে রাখবেন, আপনাদের এখানে ফুরফুরা শরীফ আছে, তার জন্যও ডেভেলপমেন্ট বোর্ড হয়েছে, পাথর চপ্রিতেও হয়েছে। ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও। বোম বোম তারক বোম, ভোলে বোম তারক বোম। তারকনাথও হয়েছে ডেভেলপমেন্ট বোর্ড। জয়রামবাটি কামারপুকুরেও হয়েছে। লোকনাথ ঠাকুরের মন্দির কচুয়া চাকলাও করে দিয়েছি ভালো করে। অনুকূল ঠাকুরের মন্দিরও সাহায্য করেছি। ইস্কনের মন্দিরের জন্য 700 একর জমি আমরা ক্লিয়ার করেছি। দীঘায় দেখে আসুন জগন্নাথ ধাম। মায়েশের মন্দিরও, শ্রীরামপুরের বিখ্যাত মায়েশের রথ, সেটাও আমরা করেছি। দুর্গাঙ্গন হচ্ছে, মহাকাল হচ্ছে, জৈনদের মন্দির হচ্ছে। মসজিদ তারা নিজেরা করেন, কিন্তু তাদের বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে যা যা দরকার, ফুরফুরা শরীফ,
পাথর চাপড়ি দরগা, এগুলো আমি সব করে দিই। 16 আনা মসজিদের গেট থেকে শুরু করে পাঞ্জাবিদের যান দেখে আসুন, গুরুদ্বারার গেট থেকে শুরু করে জৈনদের মানস্তম্ভ থেকে শুরু করে আমি সবটাই করি। আমার কাছে সবাই সমান। তাই বলি, বাংলার বাইরে বাংলা ভাষায় কথা বললে বলছে আপনি বিদেশি। এটা সত্যি কি সত্যি নয়? আপনি অনুপ্রবেশকারী। আমাদের জন্ম কর্ম সব এখানে, আমাদের বলছে আমরা অনুপ্রবেশকারী। আর যারা 2025-এ এসছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লুকিয়ে লুকিয়ে নিয়ে এসছে, তাদের ক্যাস্ট সার্টিফিকেট দিচ্ছে। আর যারা দীর্ঘদিন ধরে এখানে এসছে, SIR এর নাম বাদ দিচ্ছিল। আমি নিজে সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম, তাই 32 লক্ষ লোকের নাম আগে তুলেছি। আজকেও লিস্টে দেখে নিন, ফার্স্ট ফেজে কত নাম উঠেছে। তারা যেন স্লিপ পায় এবং ওই রিটার্নিং অফিসারের কাছে কাগজ নিয়ে তাদের অ্যাটাচ করে দিয়ে, কারণ BLOদের নির্দেশ দিচ্ছে সব জায়গায় পৌঁছবে না, আপনাদের পৌঁছতে হবে। ফার্স্ট ফেজের লিস্ট আজ বেরিয়েছে, যেটা অ্যাডজুডিকেশনে ছিল, ট্রিব্যুনাল করেছে। আমার এখনো দেখার সৌভাগ্য হয়নি, দেখে নেবেন। যারা যারা অ্যাডজুডিকেশনে ট্রিব্যুনালে অ্যাপ্লাই করেছিলেন, যাদের ভোট কালকে আছে। আর দ্বিতীয় ফেজের ভোটে 27 তারিখে বলেছে ঘোষণা করবে, সেটা আমরা দেখে নেব। কিন্তু মা ভাই বোনের একটা কথা বলুন তো, আপনাদের এখানে নালিকুল আছে হরিপালে। আমি ছোটবেলায় 3 দিন এখানে ছিলাম, কারণ আমাদের ছাত্রছাত্রীদের একটা ক্যাম্প হয়েছিল এবং সেই ক্যাম্পে আমি ছিলাম। আমি খুব ভালো করে চিনি। আমাকে হুগলি জেলা চেনাতে হবে না। একদিকে রামকৃষ্ণ সারদা মা, অন্যদিকে রাজা রামমোহন রায়, পাশেই আছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উমেশচন্দ্র ব্যানার্জি। আরামবাগের গান্ধী বলা হয় প্রফুল্লচন্দ্র সেনকে, সবই আমি জানি। তারকেশ্বরে গ্রিন ইউনিভার্সিটি হচ্ছে রাসমণির নামে, রানী রাসমণির নামে, যাকে বিজেপি বলে রসমণি। নামটাও ভালো করে জানে না। স্বামী বিবেকানন্দকে বললেন, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, দেশ স্বাধীন হবার আগে তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। ওটা বললেন, ওটা নাকি স্বামী বিবেকানন্দ বলেছেন। রামকৃষ্ণকে বললেন, রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর নয়, স্বামী রামকৃষ্ণ। বঙ্কিম চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা। রবীন্দ্রনাথ ঠাকুরকে বললেন রবীন্দ্র সান্যাল। আরও কত কি ইতিহাস, কত আর বলবো। তাই হুগলি জেলা মনে রাখবেন, অনেক ঐতিহাসিক স্থান, ব্যান্ডেল চার্চও আছে, ফুরফুরা শরীফও আছে, জয়রামবাটি কামারপুকুরও আছে, তারকনাথও আছে, মায়েশও আছে, অনেক কিছু আছে। এটা আপনাদের সম্পদ। আর এখানে সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষ বাস করে, তাদের আমি অনেক প্রণাম সালাম জানাই। আমি 1 মাসের বেশি হয়ে গেছে এই রোদ্দুর, এই লুতে, তাও তো এখানে একটু রোদ্দুর কম আছে। আগের মিটিংটাই যা লু বইছিল বাপরে, তার মধ্যে গিয়ে মিটিং করে আসছি। ইতিমধ্যে আমার প্রায় 100 হয়ে গেছে। এরপর আমি আজকে হাওড়ায় মিছিল আছে, আমার 2 ঘন্টা মিছিল করতে হবে। আমি এখনো নিজের কেন্দ্রে সেভাবে যেতে পারিনি, টুকটাক গেছি, যেতে শুরু করব। মনে রাখবেন, মিদনাপুরে শুনলাম কাল ভোট আছে গদ্দারের কথায়। গদ্দারের নমিনেটেড লোকেরা যারা নন্দীগ্রামে
জোর করে আমি জেতার পরেও কম্পিউটারের নাম্বার বদলে দিয়েছিল, ইভিএম মেশিন ভেঙে দিয়েছিল। আপনাদেরও করতে পারে। কম্পিউটারের নাম্বার যতক্ষণ পর্যন্ত আপলোড না হচ্ছে, এটাই হচ্ছে ওদের চক্রান্ত। ধরুন একটা বুথে আপনি 4000-এ জিতছেন, আপনার সামনে বলবেন ঠিক আছে যোগ করে দেখাবে, কিন্তু কম্পিউটারে লোড করবে না। অনেক মেশিন খারাপ করে দেবে, খারাপ মেশিনে ভোট দেবেন না। অনেক লাইন দিয়েছেন, একবার নিজের অধিকারের রক্ষার জন্য লাইন দেবেন। বাইরের শ্রমিকরা যারা আসছে তাদের বলছে গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, তবেই রেলের টিকিট দেবো। বিজেপিকে ভোট দিতে হবে। কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করো, তবেই বিজেপিকে ভোট দিতে পারবে, তবেই তোমাদের রেলের টিকিট দেবো। আর হজের টাইম ফেলেছে বিমানের 27 তারিখ থেকে, যাতে আপনারা ভোট দিতে না পারেন। আমি আপনাদের হজে যাওয়ার সব ব্যবস্থা করে দেব, তার কারণ হজ কমিটি আছে আমাদের। ওটা আমি করি না, হজ কমিটি করে। কিন্তু ভোট না দিয়ে কেউ যাবেন না, তাহলে কিন্তু আপনাকে এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে। সেই সুযোগটা দেবেন না। আপনারা ধর্ম করতে যার যেখানে ইচ্ছে যান, এটা আপনাদের স্বাধীনতা, কিন্তু দয়া করে ভোটটা নষ্ট করে যাবেন না। গত 3 দিন আগে মোদিকে আমরা লোকসভায় হারিয়ে দিয়েছি, মুখে ঝামা ঘষেছি। এই 2026-এই ওনার সরকারের পতন হবে। এটা মাইনরিটি গভর্নমেন্ট, কারো কারো আশীর্বাদে টিকে আছে। সে খেলাও ভেস্তে যাবে। বাংলাকে তুমি টার্গেট করেছো, এখানে সাজুয়া গাড়ি নিয়ে এসছে যুদ্ধের, 2 লক্ষ সেন্ট্রাল পুলিশ নিয়ে এসছে। আর এখানে আমাদের যারা ছিল সব বাদ দিয়ে যারা বাংলার পুলিশও আছে, তাদের বলছে সেন্ট্রাল পুলিশের মাথায় রেখে কাজ করতে হবে। ভোট কেন্দ্রে নাকি সেন্ট্রাল পুলিশ দেখবে, আপনাকে চেক করবে। আবার নাকি পলিটিক্যাল ক্যাম্পের পাশে ওই হরিদাসরা বসে থাকবে, তারা আপনাকে চেক করবে। মেয়েদের গায়ে হাত দিলে কমপ্লেন করবেন, আইনের পথে যাবেন, কেউ হাতে অস্ত্র তুলে নেবেন না। শান্তি আর গণতন্ত্রের স্বার্থে আপনারা জানেন কি কি করতে হয়, সেটা আপনারা করবেন। আর ভোট কেন্দ্র পর্যন্ত যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাকে দুর্গা পুজোয় যেতে যদি কেউ আটকায়, আপনি শোনেন, যদি আপনাকে নামাজে যেতে আটকায় আপনি শোনেন, যদি আপনাকে গুরুদ্বারা যেতে আটকায় আপনি শোনেন, যদি গির্জায় প্রে করতে আটকায় আপনি শোনেন। তাহলে এরা যারা এসেছে জমিদার বাবুরা, এদের তো ওই কাক কোকিলের বাড়িতে, কোকিল কাকের বাড়িতে ডিম পাড়ে, তারপরে বড় হলে পুরুত করে পালিয়ে যায়। আর এদের দেখবেন সারা বছর দেখা নাই। 100 দিনের কাজের টাকা বন্ধ, গ্রামীণ বাড়ির টাকা বন্ধ, জল স্বপ্নের টাকা বন্ধ, কৃষকদের টাকা বন্ধ। সারা দেশে কৃষকরা আত্মহত্যা করছে, আর বাংলার হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে। সারা ভারতবর্ষে যত নেতা, যত ক্রেতা, যত দালাল, যত প্লেন, যত হেলি, যত যুদ্ধজাহাজ, যত ঢেলি, যত খিলি সব নিয়ে এসছে। কি না, তো গায়ের জোরে মিলিটারিরা ছাপ্পা ভোট দেবে। আমি মিলিটারিদের বলবো, আপনাদের স্যালুট করুন, ওদের কথায় আপনারা রাজনীতি করবেন না। দেশের মানুষ আপনাদের বীর যোদ্ধা হিসেবে দেখে। সেন্ট্রাল ফোর্স, বাবা সে আবার বিজেপি জিন্দাবাদ বলছে এখন। জিজ্ঞেস করুন তো, আমাকে লড়তে গিয়ে তুমি বাংলা জেতবার জন্য বাইরে থেকে 2 লক্ষ পুলিশ এনেছো, আমাদের অফিসাররা যারা কাজ করছিল সব বাইরে পাঠিয়ে দিয়েছো।
আর এখানে কয়েকটা দালালকে বসিয়েছো উকুন বাছার মতো করে, যারা আপনাদের উপর অত্যাচার করবে, ভোট কেন্দ্রে যেতে দেবে না, আমাদের ছেলে মেয়েদের অ্যারেস্ট করবে। এই দুঃসাহস কি করে হয়? তোমরা গণতন্ত্র চালাচ্ছ নাকি তোমরা গণতন্ত্রটাকে যুদ্ধে নিয়ে যাচ্ছ? আমি বলি, পহেলগাঁওতে যখন মানুষ মারা যায়, তোমার সাজোয়া বাহিনী কোথায় থাকে? দিল্লিতে যখন অ্যাটাক হয় তখন তোমার সেন্ট্রাল ফোর্স কি করে? ডান্স করে না কোলাকুলি করে? আর বাংলায় মানুষ সামান্য ভোট দিতে যাবে? ইলেকশন ইজ দ্য ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, এটা গণতন্ত্রের উৎসব, সেখানে সব ফোর্স এনে লাগিয়েছ। আর আমোদি প্রমোদি বাবু তো সব সময় আপনারা জানেন ভাওতা দেয়, মিথ্যে কথা বলে। জগাই মাধাই দিল্লি থেকে এলো, জগাই মাধাই সাথে নিয়ে এসছে ডিসিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স, 1000 ছেলে মেয়েদের অ্যারেস্ট করার অর্ডার করেছে। বলেছে তৃণমূলের কাউকে বাইরে দেখা যাবে না। আরে তৃণমূলের কেউ বাইরে না থাকলেও ভোটটা কিন্তু মানুষ দেবে, ওই সেন্ট্রাল ফোর্সকে ভোট দিতে দেবেন না। মনে রাখবেন ভালো করে মা বোনেরা, আমার ভাইরা, দুদিন বাদে এরা বিদায় নেবে। প্রথম দিকে রটাবে, স্লো কাউন্টিং, বিজেপি জিতছে, সূর্যাস্ত হলে দেখবেন ওদের বিদায় অস্ত্র হয়ে গেছে, কোথাও জিতবে না। আগের বারে যা যা সিট পেয়েছে